নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। এই সময় আপনারা অপেক্ষায় বসে থাকেন, ঠিকই বলেছেন। তার কারণ একটাই, আমরা আমাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পাচ্ছি এবং কিভাবে আমাদের জীবনের একটা নতুন কিছু আমরা পাওয়ার আশায় আমাদের অনেক কিছু আমরা আমাদের জীবনের যে কিছু প্রাপ্তিযোগ থাকে, আমাদের জীবনের কিছু চাওয়া পাওয়া থাকে, সেটাকে কিভাবে পূরণ করবেন। তখন সামনে নতুন বছর, আমরা নতুন বছরে পা দেব, তখন নতুন নতুন অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, সেটাকে কিভাবে আপনি পূরণ করবেন। এবং জ্যোতিষীয় মতামত তো আমরা নেবই, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স যেমন চলে, তার সঙ্গে কিন্তু তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার, তখন আধ্যাত্মিক জগতের মানুষকে যখন আমরা সঙ্গে পাই, তখন কিন্তু আমাদের এই জানার কিছু অজানা জিনিসকেও আমরা একটা জানার জায়গা তৈরি করার চেষ্টা করি। অবশ্যই সেইভাবেই কিন্তু আমরাও আজকে গুছিয়েছি যে আপনাদেরকে কিভাবে তন্ত্রোক্ত উপায় এবং জ্যোতিষীয় মতামত বা জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে আপনাদেরকে ভালো রাখা যায়। নিশ্চয়ই ভালো থাকবেন সেই অভিব্যক্তি নিয়েই, সেই চিন্তা, সেই মগ্নতা নিয়েই কিন্তু আমরা আজকে অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা যার অপেক্ষায় বসে থাকেন দীর্ঘক্ষণ, সেই 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি। এবং অবশ্যই যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে কিন্তু তিনি মোটিভেশনাল স্পিকার। অর্থাৎ আপনার জীবনে যদি কোনোভাবে হতাশা বা অনেক সমস্যা তৈরি হয়, সেটাকেও মোটিভেট করে তিনি মোটিভেশনাল স্পিকার। এই কারণে বলছি, তিনি সেইভাবেই কিন্তু আপনাদের অনুপ্রেরণা দেবেন। বেঁচে থাকার আনন্দটুকুকে জুগিয়ে যেতে পারেন তিনি। কারণ বেঁচে থাকার রসদটা যখন আমাদের হারিয়ে যায়, সেটাকে কিন্তু তিনি তৈরি করে দিতে পারেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যার সম্বন্ধে নতুন কিছু বলার নেই। আসুন, আমরা জানি, আমাদের জীবন সম্বন্ধে জানি কি হতে পারে, কি হবে বা কি হলে ভালো হয়। অবশ্যই লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি কিন্তু জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার, এবং সমস্ত চ্যানেল ভিশনের দর্শক বন্ধুদেরকে আগাম নমস্কার এবং আগাম নতুন বছরের কিন্তু শুভেচ্ছা রইল। একদম স্যার, আমাদের নতুন বছর আসা মানে কিন্তু আমাদের অনেক কিছু, আমাদের আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, অনেক কিছু নিয়ে কিন্তু স্বপ্ন, সব কিছুকে নিয়ে কিন্তু আমরা বসে থাকি যে পুরোনো বছরে আমরা কিচ্ছু পাইনি। আমার মনে হয় সেটাকে অতীত বলেই মনে করে আমরা ভবিষ্যতে কি করব, বর্তমানে কি করব, সেটাকে কিভাবে স্ট্রং করা যায়, তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কার করা যায়। তখন আপনি হলেন আধ্যাত্মিক জগতের মানুষ, আপনার সারাক্ষণই আপনি কিন্তু সেইতেই মগ্ন থাকেন। আমরা সে বিষয়ে জানবো, তার কারণ আপনি কিন্তু হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টে গুরুজির সান্নিধ্য পেয়ে আপনি কিন্তু তার আশীর্বাদ ধন্য। আজকে যখন তাকে আমরা আপনাকে সঙ্গে পেয়েছি, আমরা সেই বিষয় কিন্তু আজকে জানবো যে তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কার করা যায়, আর যদি কোনোভাবে আমাদের জীবনে নেগেটিভিটি আসে, সেটাকেও কিন্তু আমরা কিভাবে পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করব। আপনি সেগুলো কিন্তু আপনার মতামতগুলো আমরা নেব আজকে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বাঁকুড়া থেকে সায়ন্তন চক্রবর্তী বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে সায়ন্তন বলছেন, কার বিষয় জানবেন? ম্যাম নিজের বিষয়ে। নিজের বিষয়, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাতে হবে। ম্যাম সায়ন্তন চক্রবর্তী। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 9/9/95। 9/9/95। টাইমিংটা বলুন। বিকেল 5টা 48। বিকেল 5টা 48। আচ্ছা, জন্মস্থান কোথায়? ম্যাম বাঁকুড়ায়। বাঁকুড়াতে। আচ্ছা, কি বিষয় জানবেন সায়ন্তন? ম্যাম ক্যারিয়ার বিষয়ে জানতে চাই। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না 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 ম্যাম, কিছু আমি জানি না, এই ফার্স্ট টাইম কল করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9/9/95 না? বাঁকুড়ায় জন্ম? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান ধরে বলেছি। ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, স্যার অনুষ্ঠান খুব ভালো লাগে, কিন্তু লাইনে পাই না, আজকে পেয়েছি ভাগ্য জোরে। আচ্ছা, বাহ, তার মানে আছে ভাগ্যটা খুবই সুপ্রসন্ন। হ্যাঁ 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 ম্যাম। একদম।
দেখুন আপনার বারটা আগে প্রথম বারটাকে কারেকশন করে দিই। বারটা আপনার শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, শনিবারে জন্ম। আপনার বিষয় যেগুলো জানার বিষয় হচ্ছে যে কেরিয়ার কেমন হবে। আপনার কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি, দশা পিরিয়ড চলছে আপনার বুধের মহাদশা এবং অন্তর্দশা চলছে কেতু। এখন কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধের মহাদশা কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু দেখা গেছে কি বুধ অষ্টমপতি অষ্টমভাবে বসে আছে। এটা আপনার পক্ষে একদিকে যেমন ভালো, অন্যদিকে দেখুন অবস্ট্যাকেল করছে, এবং বর্তমান সময়েও কিন্তু আপনার বিভিন্ন কাজে আপনি হাত দিচ্ছেন, কোনো কাজটা কিন্তু ঠিকমতো সাকসেসফুল হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং তার সঙ্গে দেখবেন অর্থনৈতিক কষ্ট বা দেখবেন টেনশন বা ডিপ্রেশন লেগে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই যে ডিপ্রেশন বা টেনশন, এটাকে দূরীভূত করতে গেলে অভিজ্ঞতা সম্পন্ন কোনো একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনি দেখান এবং শনির 7.5 প্রতিকার করান। শনির 7.5 প্রতিকার করালেই কিন্তু আপনার এই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু বাধাগুলো অপসারিত হবে, বোঝা গেছে? স্যার পজিটিভ কিছু নেই? পজিটিভ তো আছে, দেখুন সবই পজিটিভ আছে, কিন্তু সময়ের উপর নির্ভর করবে। সময়ের উপর নির্ভর করবে। আমি এখন আপনি যে ক্ষণে বলছেন সেই সময়টাকে আমি বিচার করব। আজ থেকে 10 বছর পরে কী হবে সেটা আমি এখন বিচার করব না, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আপনাকে মোটামুটি এটা বলতে পারি, আরেকটা জিনিস বলে দিই যে 2025 সালের হ্যাঁ। মোটামুটি এপ্রিল মাসের পর থেকে দেখবেন অনেকটা গ্রাউন্ড আপনি ভালো পাবেন, আচ্ছা স্যার। ঠিক আছে? কিন্তু আপনি কাউকে দেখে এটা গার্ড করুন, এটা বলে দিচ্ছি আপনাকে। স্যার বলছি, কোনো সম্পত্তিগত কারণে কোনো সমস্যা হতে পারে? সম্পত্তিগত ব্যাপারে সমস্যা হতে পারে, অনেক জিনিসের সমস্যা আছে আপনার, বুঝতে পারছেন? অনেকগুলো জিনিসই আপনার সমস্যা আছে। অর্থনৈতিক কষ্ট চলছে। দেখুন দারিদ্র্যযোগ হয়ে বসে থাকলে সম্পত্তি পাওয়া মানে অর্থ পাওয়া, ঠিক আছে? কি করে পাবেন? তারপর শনি 7.5 চলছে, অষ্টমে বুধ। 2025 সালটা কিছু ভালো আছে স্যার? ওই তো বললাম এপ্রিল মাসের পর থেকে, ঠিক এপ্রিল আছে? মাসের পর থেকে ভালো সময় আসবে। আপনি একটু ফোনের মাধ্যমে কথা বলে নেবেন এবং চেম্বারে এসে আরো ডিটেইলস একদম। দর্শক বন্ধুকে বলবো যে এই যে আপনি ফোন করলেন, প্রত্যেকটি জিনিসের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি খারাপ ভালো থাকবে। আপনি দেখুন, আপনার যদি সময়ও আসে, আপনার গ্রহ বৈগুণ্যের জন্য আপনি সময়টা কিন্তু ধরতে পারবেন না। অতএব আপনাকে চেষ্টা করতে হবে যে যে গ্রহগুলো আমার নেগেটিভ ভাইব্রেশন করছে, সেই নেগেটিভ ভাইব্রেশনকে কীভাবে পজিটিভ করা যায় সেটাকে গার্ড দিতে হবে। সেটাকে গার্ড দিতে পারলে কিন্তু আপনার আগামী দিনের দিনগুলো আপনার কিন্তু সুগম হতে থাকবে। খুব সুন্দর একটি কথা বললেন যে আমরা সময়টিকে না অনেক সময় কাজে লাগাই না, ভালো সময়কে, শুভ সময়টিকে। এই যে ছেলেটি যে ফোন করলো 25 সালে ওর মার্চ মাস থেকে ওর একটা ভালো সময় আসছে, হয়তো ভাবছে যে না ঠিক আছে এখন যেমন চলছে, কিন্তু হয়তো 25 সালে এই মার্চের পথে ভালো, কিন্তু সেটাকে সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। সুযোগটাকে ওরা ধরতে পারবে না। দেখুন 7.5 তো কেটে যাবে না, কিন্তু শনি কুম্ভ রাশি ট্রানজিট চেঞ্জ করছে, মীন রাশিতে প্রবেশ করবে। তো ওনার কুম্ভ রাশি, সেখান থেকে 50%টা তার কিছুটা হয়তো রিলিফ হবে, কিন্তু পুরোটা তো রিলিফ হবে না। এই সময়টা গার্ড নেওয়াটা অবশ্যই দেওয়া উচিত। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট এই সময়টা। সেইভাবে কিন্তু স্যার একবার যেই কথাটি মুখ থেকে বলে দেন, সেই কথাটা যদি আপনারা একটু মান্যতা দেন বা সেই কথাটা যদি আপনারা শুনে যদি মেনটেন করেন, আমার মনে হয় ভীষণ ভালো হবে আপনাদেরই। নমস্কার, কে আছেন সঙ্গে? অর্চনা দাস বলছেন আরামবাগ থেকে। আচ্ছা, আরামবাগ থেকে অর্চনা দি, আপনি কি আপনার বিষয় কি জানবেন? না, আমার ছেলের জন্য, সুশান্ত দাস আমার ছেলে। আচ্ছা, ছেলের সুশান্ত দাস, তাহলে ওর জন্ম তারিখটা বলুন। ও 1996, 2 ফেব্রুয়ারি আর 10:40। 10:40 সকাল না রাত্রি? 10:40। না, দিনে 10:40, বৃহস্পতিবার। আচ্ছা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর জেলায় চিরপাই বলে মেদিনীপুর হসপিটালে হয়েছিল। আচ্ছা, ডিস্ট্রিক্ট মেদিনীপুর। আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানার বিষয়? হ্যাঁ। শুক্রবারে জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। শুক্রবারে দেখুন, আমি আপনাকে একবার বলে দিই, 2/2/1996। 1996? হ্যাঁ, 2রা ফেব্রুয়ারি তো? 2 ফেব্রুয়ারি শুক্রবার নয়, বৃহস্পতিবার। আপনার এখানে তাহলে আপনি ডেটটা ভুল বলছেন। 2রা ফেব্রুয়ারি হলে কিন্তু এখানে আপনার তাহলে 1 তারিখ হবে, 1 তারিখ হবে। এই তো এইখানে এত অল্প সময়ের মধ্যে এরকম ভুলভাল করলে আপনি আমাকেও কনফিউশন করছেন, নিজেও কনফিউশন হচ্ছেন, বৃহস্পতিবার, এটা আমাকে বলে দিন। হ্যাঁ, বৃহস্পতিবার আপনার জন্ম। হ্যাঁ, আপনার ছেলের জন্ম মেষ লগ্ন এবং মিথুন রাশি। মেষ লগ্ন মিথুন রাশি
হ্যাঁ, এই ঠিক তো হবে, ভুল বললে ভুল হবে। 25-এ বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। এখন দেখুন বর্তমান সময় ছেলের কিন্তু জীবনটা অবস্ট্রাগল হয়ে আছে, বাধা চলছে, বিভিন্ন ঝামেলা চলছে, কোনো কাজটাই কিন্তু ওর ভালো হচ্ছে না, তাই তো? না, কাজটা ভালো হচ্ছে না, হচ্ছে, কিন্তু হ্যাঁ। ও কি জানেন তো, ও মানে একটু সাধু সন্ন্যাসীর দিকে একটু টানা, যেটা দেখুন না, মানে একাদশে শনি আছে, হ্যাঁ। ওর হচ্ছে চলে গেছিল আশ্রম, 3 বছর আশ্রমে ছিল। আমরা আবার জোর জবরদস্তি করে এনেছি, এনে এখন চাকরি করছে। না দেখুন, একটা আপনাকে কথা বলি, শুনুন, উনার এই যে বৃহস্পতির মহাদশা আর রাহুর অন্তর্দশা, এই সময় মাইন্ড তো ঠিক থাকবে না। এই যে আপনার 25 সালে মে মাস পর্যন্ত ওর এই সময় ঠিক থাকবে না। শনি একাদশে থাকলে যে সন্ন্যাসী হয় আপনাকে কে বললো? শনি একাদশে থাকলে, একাদশপতি একাদশে আছে, তো শনি একাদশে থাকলে আপনাকে কে বললো? নবমে বৃহস্পতি আছে। আপনি যার কাছে শুনেছিলেন সেটা ভুল শুনেছিলেন, বলে দিই আপনাকে, অন মিডিয়ায় বলে দিচ্ছি। শনি একাদশে থাকলে ওকে সন্ন্যাসী করে না। নবমপতি নবমে, নবমকে ভাগ্য ধরা হয়, অর্থাৎ নবমপতি নবমে বৃহস্পতি আছে, সেই কারণে কিন্তু ওর এই ধর্মের প্রতি বা ধরুন এই মানে গারস্থ জীবনকে ছেড়ে দিয়ে সন্ন্যাস জীবনকে নিয়েছে, বুঝতে পারছেন? এবং এই যে বৃহস্পতির মহাদশা পড়েছে 2009 থেকে 2025 সাল পর্যন্ত, বুঝতে পারছেন? তাহলে 10 সালের পর থেকেই কিন্তু এর মাইন্ডটা এসেছিল, তাই তো? তাহলে এইটা দেখুন, তাহলে কি করে আপনি শনি এখানে কোনো ফ্যাক্টরই নয়। শনি এইখানে যে ওর যে সন্ন্যাসের জীবনের ক্ষেত্রে শনি ফ্যাক্টর নয়। শনি মানে আধ্যাত্মিক জীবনে একটা ফ্যাক্টর করে, কিন্তু এখানে কাজ করছে না, এখানে কাজ করছে বৃহস্পতি। বৃহস্পতির মহাদশা এলো কেন? রাহুর অন্তর্দশা পড়লো বলেই এলো, না হলে আসতো না, বুঝতে পারছেন? রাহুর অন্তর্দশা পড়লো বলেই এলো, ঠিক আছে? যাই হোক, আপনাকে জানতে চাইছি, বিয়ে থা দেওয়া চলবে নাকি? দেখুন ঘটনা হচ্ছে, বিয়ে দেওয়ার কথা বলি, সপ্তমপতি একাদশে আছে, বিয়ে দিলে তো খারাপ হবে না, ভালোই হবে। বিয়ে দিলে ভালোই হবে, বোঝা গেছে? বিয়ে দিলে খুব একটা খারাপ হবে না। না, একটা জিনিস হবে কি, শুক্র শনির সঙ্গে বসে থাকলে, শনি কি কাছে নৈরাশ্যের কারক। শনি কিন্তু সাংসারিক জীবনের কারক নয়, নৈরাশ্যের কারক। অর্থাৎ নৈরাশ্যের যখন কারক, এখানে শুক্র হচ্ছে ভোগের কারক। বৈবাহিত জীবন মানে ভোগের জীবন, অর্থাৎ এখানে মনের মধ্যে নৈরাশ্যকে এনে দেয়, ভোগের জায়গায় নৈরাশ্যকে এনে দেয়, তাই তো? হ্যাঁ, তো ওটাকে ক্যালকুলেশন করে গার্ড আছে, গার্ড দিতে হবে আপনাকে। যাই হোক, আপনি কোনো হয়তো ভুল মানে একটা কিছু ভাবনা চিন্তা বা ধারণা আপনাকে হয়তো কোনোভাবে আপনার মধ্যে হয়েছে, সেই ধারণা থেকে আপনি সরে আসুন। তখন ওর গার্হস্থ্য জীবন রয়েছে এবং সংসার জীবনও আছে, বৈবাহিক জীবনও আছে, সব আছে। স্যার যখন একবার বলে দিলেন, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, লিখে রেখে আপনি চেম্বারে চলে এসে আরও ডিটেলসটা জেনে নিন, ঠিক আছে? 9564893067, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। স্যার অনেকটা বলে দিয়েছেন, ডিটেলস বলে দিয়েছেন, কোনো ঘাবড়ানোর কারণ নেই। ছেলের সুন্দর একটা জীবন আছে, সেই জীবনটাকে কোনোভাবে মানে অপব্যবহার করবেন না। স্যার আমরা আজকে যে তন্ত্রের ব্যাপারটা যেটা আমরা আলোচনা রাখবো, তখন তন্ত্র তো উপায় যেটা গ্রহ সংস্কার হয়, একটা পজিটিভ ভাইব্রেশন, একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। এবার কেউ অপব্যবহার করে, কেউ ভালো সুব্যবহার করে। আপনার এই কথাটা আপনি খুব সুন্দর বলেন। দর্শক বন্ধু, আমি যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে, দেখুন শক্তিকে আপনি দুটোভাবে পরিচালিত করতে পারেন। আপনি একটা নেগেটিভ করতে পারেন, একটা পজিটিভ করতে পারেন। বিজ্ঞান তার বিজ্ঞানের জায়গায় এগিয়ে যাবে, সেখানে আপনি তার নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। কখনো বিজ্ঞান আশীর্বাদ হবে, কখনো অভিশাপ হবে। এবার আপনি দেখা গেল ইলেকট্রিক কাউকে শক দিতে পারেন, আবার ইলেকট্রিক মাধ্যমে আপনি কিন্তু এসিও চালাতে পারেন, পাখা চালিয়েও কিন্তু আরাম বোধ করতে পারেন। এটা কিন্তু নিজের উপর নির্ভর করবে। দেখে নিন, অসাধারণ অসাধারণ কথা। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, আমি বলুন নমস্কার। বলুন, কার সমস্যা, কার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 22/3/2008। 22/3/2008। সময়টা বলুন, জন্ম সময়। সকাল 10টা। সকাল 10:37। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কি জানবেন দিদি ভাই, বলুন। সাংসারিক জীবন কার? এটা কার ছেলের? এটা কার ছেলের? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার ছেলের শনিবার জন্ম? হ্যাঁ স্যার। তা শনিবারে জন্ম, আপনি জানতে চাচ্ছেন ওর পড়াশোনার সম্বন্ধে। বর্তমান সময় দেখা গেছে
দশা পিরিয়ডটা দেখে নিই। রাহুর মহাদশা, অন্তর্দশা রাহু। এখন মিথুন লগ্ন এবং কন্যা রাশি, এমনিতেও কন্যা রাশিতে কেতু বসে আছে, যতক্ষণ না ট্রানজিট করছে শারীরিক মেন্টালি দিক থেকে অতটা ভালো নয়। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে ওর মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু যেখানে বসে আছে, বুধযুক্ত রাহু, পড়াশোনাও কিন্তু ঠিক করছে না, তাই তো? পড়াশোনার মধ্যে মনোযোগিতা নেই, কি যে পড়ছে আর কি করছে বোঝা মুশকিল, তাই তো? হ্যাঁ, একদম। প্রত্যেকটা দেখবেন পড়াশোনার সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ডিটোরেট করছে, তাই তো? হ্যাঁ, তো এটা কারণ আছে। রাহুর মহাদশা এবং দেখা গেছে যে রাহুর অন্তর্দশা এটা চলবে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত চলবে। একটা জিনিস বলে দিই, রাহু বুধের সঙ্গে থাকলে, বুধ হচ্ছে চাইল্ড, বালক গ্রহ। অতএব শিশু যদি একটি বদমাশ লোকের পাল্লায় পড়ে গেল, শিশুর তো কোনো বোধ নেই কোন দিকে ভালো হবে কোনটা খারাপ হবে। অর্থাৎ রাহু এখানে কিন্তু তার ব্রেনটাকে ড্যামেজ করছে বা বুদ্ধিটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। বন্ধু সঙ্গ, মোবাইল কিনে দাও, টিভি, ঘোরা, খেলা, এগুলোর মধ্যে অ্যাক্টিভ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন আমাকে এসে একবার ভালো করে দেখিয়ে ওর প্রতিকার করান, না হলে কিন্তু অল্প বয়সে নেশা টেশার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আপনি কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? কোথা থেকে ফোন করছেন? কলকাতাতে। কলকাতার কোথা থেকে ফোন করছেন? আমি সাঁকড়াই থেকে বলছি। আগ্রাই থেকে। সাঁকরাইল আচ্ছা, থেকে। সাঁকরাইল থেকে। ঠিক আছে, আপনি ফোন দক্ষিণেশ্বর। নাম্বারটা লিখে রাখুন, 9564893067। আপনি দক্ষিণেশ্বরে চলে আসবেন। দক্ষিণেশ্বরে চলে আসুন, আপনার কাছাকাছি হবে। ছেলের অনেকগুলো সমস্যা রয়েছে, অনেক সমস্যা একটু আছে। এসে কথা বলুন স্যারের সঙ্গে। হ্যাঁ, এগুলো নিয়ে কনসাল্ট করুন। নিশ্চয়ই যদি মনে করেন প্রতিকার দিতে হবে, প্রতিকারও দেবেন, সেটা বুঝেই তিনি সবকিছু করবেন। এবার আমরা একটু আলোচনা ফিরি স্যার, যেটা নিয়ে আমাদের আলোচনা। আপনি যেটা বলছিলেন এই যে তন্ত্রের বিষয়ে, দেখুন তনুকে যে রক্ষা করে তাকে ত্রাণ। আচ্ছা, তনু কথার অর্থ দেহ, দেহের মধ্যে কত কিছু জিনিস আছে না, রিপু আছে, ষড়রিপু আছে, আর আমাদের দেহ হচ্ছে পঞ্চভূত দ্বারা তৈরি, ক্ষিতি, তেজ, অব, মনদ, বোম, 5টা। তাহলে এটাকে আগে কন্ট্রোল করতে হয়। এটাকে কন্ট্রোল করে নিজের শরীরকে শক্তি সঞ্চয় করে প্রাকৃতিক যে নিয়ম কিছুটা কন্ট্রোল করে রাখা, এবং সেই কন্ট্রোল করে রাখতে বলে জীবনী শক্তিকে বৃদ্ধি করা এবং অপরের উন্নতি করা। এবার এগুলোকে কি হয়, তন্ত্রের বিভিন্ন আছে, তন্ত্র 52 রকম তন্ত্র আছে, বিভিন্ন তন্ত্রের বিভিন্ন রকম কার্যকারিতা আছে। কিছু নিম্ন শ্রেণীর তন্ত্র আছে যেগুলো পিশাচ সিদ্ধ, যেগুলো ধরুন মানুষের মাথা হাড় করে দিয়ে তৈরি মানে সাধনা করা হয়, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর তন্ত্র। আর উচ্চ শ্রেণীর তন্ত্র, যে তন্ত্রকে ঈশ্বরকে সঙ্গে কানেক্ট থাকে, সেটা কোনো মানে দেবতা হতে পারে বা কোনো হচ্ছে দেবী হতে পারে। এই দেবতা বা দেবী এই শক্তি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে কিন্তু জীবনে এই যে ক্ষতিকারক, কাউকে বান মেরে রেখেছে, কেউ নিরুদ্দেশ হয়ে গেছে, কারো সাংসারিক জীবনে নষ্ট করে দিয়েছে বা ক্ষতি করে আটকিয়ে দিয়েছে, এগুলোকে কিন্তু কাটানো যায়। দেখুন একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি তো আমার সম্পর্কে জানি। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 26 মার্চ 1994। 1994, 26শে মার্চ। টাইমটা বলুন। রাত্রি 11:55। রাত্রি 11:55। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান দেখা হয়? মাঝে সাথে দেখা হয়। বর্ধমানে জন্ম। কাউকে দেখানো হয়েছে? জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না না না, আপনার শনিবারে জন্ম তো? হ্যাঁ শনিবারে যান। আচ্ছা, আপনার ধনু লগ্ন এবং কন্যা রাশি, ধনু লগ্ন কন্যা রাশি, রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশা বুধ। ধনু লগ্ন এবং কন্যা রাশি, এখানে রাহু মহারাজ বসে আছে দ্বাদশ স্থানে। এখন দ্বাদশ স্থানে বসে আছে বৃশ্চিক রাশিতে। রাহু বৃশ্চিক রাশিতে কিন্তু মোটেও ভালো ফল দেয় না। মঙ্গলে ঘরে নিচস্থ রাহু এখানে কিন্তু একদমই আপনাকে গুড রেজাল্ট দিচ্ছে না। ভাগ দৌড় করাবে, এপাশ ওপাশ কিন্তু অনেক ঘোরা করাবে বা অনেক রকম ঝামেলা দেবে, কিন্তু ইনকাম বা ইনকামের জায়গা ডেভেলপ বা কাজের ডেভেলপ জায়গা কিন্তু আপনার প্রবলেম করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখুন আরেকটা জিনিস দেখুন, 2, 3, 4, 5, তার মানে এখানে ভাগ্যস্থানের দৃষ্টি এবং আপনার ষষ্ঠ স্থানের দৃষ্টি এবং কর্মস্থানের দৃষ্টি, এই যে দৃষ্টিগুলো, এই দৃষ্টিগুলো কিন্তু উনি খুব একটা ভালো করছেন না, আপনাকে ডিস্টারবেন্স করছে। রাহুকে প্রোটেকশন দিতে হবে। রাহুকে প্রোটেকশন না দিলে কিন্তু কিছুই হবে না। এবং রাহুর যে প্রোটেকশন আপনাকে বলে দিচ্ছি, এখানে রাহুর প্রোটেকশন কিন্তু তন্ত্রত্ব প্রোটেকশন দিতে হবে। এখানে রাহুর প্রোটেকশন কিন্তু কোনো জেমস পড়লে হবে না, জেমস পড়লে আরও বিগড়াবে, বোঝা গেছে?
হ্যাঁ, জেন্টস পড়লে আরও বিগড়াবে। জেন্টসকে যদি হাতে গোমেদ পড়ে থাকেন খুলে দেবেন। জেন্টস পড়লে আরও বিগড়াবে। লোন বা ঋণ কিন্তু আপনার মাথার মধ্যে এসে পড়বে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক বলুন আর আছে? কি, হ্যাঁ বলুন আর আর কি কিছু জানতে জানবেন চাচ্ছেন আপনি? বলুন। আর কিছু জানবেন? না, জানবো বলতে এই নিজের ঘর বাড়ি কবে হবে? দেখুন, ঘর বাড়ির ক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি, চতুর্থপতি চতুর্থে আছে, আপনার ঘর বাড়ির যোগ আছে, কিন্তু এই সময়টা আপনার ভালো নয়, ঠিক আছে? এই সময়টা ভালো নয়, বাধা থাকবে, বাস্তু যেখানে হবে কিছু না কিছু বাধা থাকবে। বাস্তুর দেখবেন দক্ষিণ বা সাউথ সাইডটা আপনার কিন্তু ডিস্টারবেন্স থাকবে, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি ঠিক আছে। কাউকে একটু বাস্তুকে দেখিয়ে আপনি ওটাকে একটু ঠিক গ্রহ করবেন। সংস্কার করুন তন্ত্রোক্ত উপায়ে। করতে হবে, ভালো না হয়, করলে হবে সেটা না। একবার স্যার বলে দিয়েছেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বারগুলো মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, নিজ গৃহ মন্দির পিংলা হাই স্কুলের পাশে পশ্চিম মেদিনীপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন এবং রাসবিহারিতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারিতে, এবং শিয়ালদহে পেয়ে যাচ্ছেন। আর বুধবার হলো দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু বর্ধমানেও পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন। এই জায়গাগুলো আছে, আপনারা চলে আসুন, যারা যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, এবং যারা আসতে পারছে না দূর দূর প্রান্ততে তাদের জন্য অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। আর সেটা কোরিয়ার সার্ভিসের মধ্যে, যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটা কোরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়ের যে নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে কিলকতন্ত্র, আপনারা সকলেই সেটা জানেন এবং সকলে আপনারা অবগত অবশ্যই। আর সেখানে কিন্তু প্রতিদিনই আপডেট হচ্ছে অনুষ্ঠানগুলো, আপনারা দেখুন, ভালোভাবে সেটাকে অনুধাবন করুন, অনুভব করুন এবং অনুষ্ঠানগুলো আপনারা ফলো করুন। আর অবশ্যই আপনাদের বলতে হয় সাবস্ক্রাইব করুন, লাইক করুন আপনাদের ভালো লাগলে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, তার আগে আমি বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9564893067 বলে বুকিং নাম্বার টিভি স্কলে, যেটা আবার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা এই বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন। আর এই যে বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আপনার দুজনকে নমস্কার। আপনাকে আপনাকেও নমস্কার। নমস্কার। বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলুন। আমি নদিয়া থেকে বলছি। বলুন কি, কার বিষয়ে? নিজের সঙ্গে বলতে চাই, নিজে। বলুন বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আপনি সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। হ্যাঁ, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। নদিয়াতে। কি জানবেন দাদা, কি বিষয় জানবেন? কেরিয়ার, আচ্ছা। আপনার কেরিয়ার সম্বন্ধে জানার বিষয়, আপনার হ্যাঁ বারটা হচ্ছে শনিবার। হ্যাঁ, শনিবার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। আপনার কিন্তু আগামী দিন মার্চের পর থেকে সময়টা কিন্তু খারাপ আসতে চলেছে। শনি ঢাইয়া পড়ে যাবে, বলে দিলাম। আগামী দিন কিন্তু ঢাইয়া পড়তে চলেছে, চন্দ্রের মহাদশা এবং রাহুর অন্তর্দশা। আপনি বর্তমান সময় কিন্তু যে সময়টা দেখছি, আপনি অতটা ডিসিশন করতে পারছেন না কি হবে, ঠিক আছে? মেন্টাল একটা যে কোনো একটা জিনিস করবে, মেন্টালটা একটা কনফিউশন করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত চিন্তা দেখবেন মাথায় হবে, অতিরিক্ত চিন্তা। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। হ্যাঁ, তো আপনার মানে আপনি মানে চিন্তা করতে চাচ্ছেন না, কিন্তু কোথা থেকে যেন মনে হচ্ছে, হ্যাঁ, মনটাও ভালো নেই, আর কোথা থেকে যেন একের পর এক চিন্তা এসে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে। কারণ হবে তো, পরিবারের ক্ষেত্রে ধোকা খেলেন, বুঝতে পারছেন? হ্যাঁ। পরিবারের ক্ষেত্রেও তো আপনি ধোকা খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখুন, আপনার এমনি চারটা ভালো, কিন্তু সময়টা দাদা আপনার ভালো নয়। একটু কাইন্ডলি এসে, হ্যাঁ, এটা তো অল্প সময়ের মধ্যে বলেছি, একটু কাইন্ডলি এসে একটু গ্রহ বৈগুণ্য যেগুলো আছে একটু প্রতিকার করান, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনার ভালো হবে। কেন, জন্মকালীন রাহু নিচস্থ আছে, এখানে কিন্তু অনেক প্রবলেম তৈরি করবে, আর পরিবারও একটা প্রবলেমের কিন্তু অংশীদার হবে, বুঝে গেছে? আচ্ছা। আর একটা কথা বলছিল স্যার, হ্যালো। বলুন বলুন। বলছি আমি মেইনলি সরকারি চাকরির জন্য বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, আমার কি হবে সরকারি চাকরি? দেখুন, সরকারি চাকরির কিন্তু প্রবল যোগ আছে, কিন্তু একটা জিনিস বলে দিই, আপনারা যেটা বুঝতে পারেন না, যোগ থাকলে হলো না, অনেক সময় কি সময়ের উপর নির্ভর করে, বুঝতে পারছেন? আচ্ছা। আর সময়টা কখন স্যার তাও হ্যাঁ। বলতে পারবেন? ধন্যবাদ। হ্যাঁ, আরো- আপনি পরে ফোন করে নিন। আপনি বিশদভাবে জানার জন্য ফোন নাম্বারটাকে ব্যবহার করুন, 9564893067। আপনাদের বুকিং নাম্বার, বুকিং করুন এবং চলে আসুন। এটাই বারবার করে বলা। আর নতুন বছর অনেক শুভেচ্ছা রইল, অগ্রিম শুভেচ্ছা রইল। আর আপনারা এই সময় তো 5টার সময় শনিবার আমরা বিকেলে অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন, লাইভ অনুষ্ঠানে ফিরে আসি। এছাড়া বুধবার দিন 10টা 55 সকাল আমরা আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো। স্যার, সবাই আপনাকে ভালো অনেক থাকুন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।